রাসূল এটা শোনার পর চোখের পানি ছেড়ে দিয়ে কান্নারত অবস্থায় বললেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহ জুলফিজাদাইন সম্পর্কে কোনো কমপ্লেন দিও না। আমার আব্দুল্লাহ আখিরাতকে পাওয়ার জন্য, আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য তার দুনিয়ার সব কিছু বিসর্জন দিয়ে এসেছে। অতএব তোমরা আমার আব্দুল্লাহ জুলফিজাদাইনকে নিয়ে কমপ্লেন করো না। কিছুদিন অতিবাহিত হওয়ার পর বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ রে, প্রস্তুত হয়ে যাও, আমরা জিহাদের ময়দানে চলে যাব। যুদ্ধের ময়দানে চলে গেল। আপনজনেরা, আমার যুদ্ধ শেষ, যাদের ময়দান থেকে ফিরে আসবেন। প্রতিমধ্যে বিশ্বনবীর এই সাহাবী অসুস্থ হয়ে গেলেন। রাসূলের কাছে এসে সাহাবীরা বলল, আব্দুল্লাহ জুলফিজাদাইন অসুস্থ হয়েছে। রাসূল বলল, আমার সাহাবীরা, আব্দুল্লাহ আমার অত্যন্ত কাছের সাহাবী, প্রিয় সাহাবী, তোমরা আব্দুল্লাহর সেবা করো, তার যেন সুস্থতা তাড়াতাড়ি এসে যায়। সাহাবীরা সেবা করা শুরু করলেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন। অবশেষে আব্দুল্লাহ জুলফিজাদাইন এই জিহাদের ময়দান থেকে ফেরার পথে মৃত্যুবরণ করলেন। রাসূলের কাছে যখন মৃত্যুর খবর আসলো, রাসূল নিজেই আব্দুল্লাহ জুলফিজাদাইনের জানাজা সম্পূর্ণ করলেন। জানাজা সম্পূর্ণ করে রাসূল ফুফিয়ে ফুফিয়ে কান্না করা শুরু করে দিয়েছেন। সাহাবীদের ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহ জুলফিজাদাইনের জন্য কোথায় তোমরা কবর খনন করেছো? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে 2 পাহাড়ের গিরিপথে আপনার সাহাবী আব্দুল্লাহ জুলফিজাদাইনের জন্য আমরা কবর খনন করেছি। রাসূল কান্নারত অবস্থায় চলে গেলেন, নিজেই কবরে নামলেন। ডাক দিয়ে বললেন, আমার আবু বকর কোথায়? আবু বকর বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর উপস্থিত। বাম পাশে ওমর, তুমি কোথায়? ওমর বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত। হযরত ওমর আসলেন। রাসূল বললেন, আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। 2 জন শ্রেষ্ঠ সাহাবীকে 2 দিকে নামিয়ে দিয়ে গোটা বিশ্বের শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ কবরে নেমে গেল। বিশ্বনবী কান্নারত অবস্থায় নিজের বরকতি হাত দুটি বাড়িয়ে দিয়ে বলতেছেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহ জুলফিজাদাইনের লাশটা কোথায়? আমার হাতে দাও। রাসূল কান্নারত অবস্থায় আব্দুল্লাহ জুলফিজাদাইনের লাশটা নিলেন, কবরে রেখে দিয়ে বুকে হাত রেখে বলতেছেন, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, আজকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহ জুলফিজাদাইনের জন্য আমি নিজে খুশি ছিলাম। আশা করি ও আসমানের মালিক, আপনিও আমার আব্দুল্লাহ জুলফিজাদাইনের জন্য খুশি থাকবেন। আমার আব্দুল্লাহর জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমার আব্দুল্লাহকে আপনি জান্নাতি মেহমান হিসাবে কবুল করবেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, যেটা প্রকৃত মুমিন, তার কাছ থেকে আমি রব তার জানমাল ক্রয় করে নিয়েছি, বিনিময়ে আমি রব তাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করে দিয়েছি। আমরা বললাম, আল্লাহ আপনি আমাদেরকে কোন জান্নাতটা দিবেন? আল্লাহ বললেন, শোনো, ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বললেন, বান্দারে, আমার জান্নাতগুলোর মধ্যে সবথেকে সম্মানিত জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। যারা ঈমান আনার সাথে সাথে নেক কর্ম সম্পন্ন করবে, আমি রব তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিব। জান্নাতুল ফিরদাউস পেতে গেলে এই আওয়াজ দিলে হবে? 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 চিল্লায় পড়েন তো একবার সুবহানাল্লাহ। আরো একবার চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আসলে একটু চলে যাই সাহাবীদের জীবনের দিকে। কেমন করে তারা জান্নাত পাওয়ার জন্য নিজেদের জানমালগুলো আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন। বিশ্ব নবীর একজন সাহাবী ছিল, নাম ছিল আব্দুল্লাহ জুলফিজাদাইন। রাসূলের এই সাহাবী যখন ঈমান গ্রহণ করেছে, ঈমান গ্রহণ করে রাসূলের এই সাহাবী বাড়িতে গেলেন। চাচাকে ডেকে বললেন, চাচা, আমি তো মুহাম্মদের প্রতি ঈমান আনয়ন করেছি। চাচাটাকে বললেন, ভাতিজারে, এটা তুমি কি করেছো? আমার বাপ দাদার ধর্মের মুখে চুলকালি মেখে দিয়ে তুমি ঈমান আনয়ন করেছো মুহাম্মদের প্রতি। তোমার ফলাফল কিন্তু ভালো হবে না, এটার ফলাফল কিন্তু ভালো হবে না। আব্দুল্লাহ জুলফিজাদাইন ডেকে বললেন, চাচা, যদি আমার জীবন দিতে হয় ঈমানের জন্য, আমার জীবনটাকে আমি আব্দুল্লাহ জুলফিজাদাইন
আস্তে আস্তে দিয়ে দিব, তবে ইমান থেকে এক চুল পরিমাণ আমি আব্দুল্লাহ জুলবাজাদাইন সরে যাব না। আপনজনের আমার চাচা বললেন, ভাতিজারে, যদি মুহাম্মাদের প্রতি যে ঈমান এনেছো সেখান থেকে তুমি যদি সরে না যাও, তাহলে মনে রেখে দিও, তুমি যেই সম্পদের ভাগ পাও আমি তোমাকে এই সম্পদ দিব না, সব সম্পদ জোর করে আমি নিয়ে নিব। আব্দুল্লাহ জুলবিজাদাইন ডাক দিয়ে বললেন, চাচা, আপনাকে সম্পদ জোর করে নিতে হবে না, আমার ঈমানের মূল্য এত বেশি, আমি সম্পদগুলো আপনাকে এমনি দিয়ে দিব, তবে আমার ঈমান দিতে আমি রাজি নই। আপনজনের আমার এই কথা শুনবার পর আব্দুল্লাহ জুলবিজাদাইনের চাচা আরো রেগে গেলেন, ভাতিজার বুকে হাত দিয়ে টান মেরে তার জামাটাকে খুলে ফেললেন। আব্দুল্লাহ জুলবিজাদাইন চলে যাবে এমন সময় চাচা আরো খেপে গেলেন, তার লোকদেরকে দিয়ে আব্দুল্লাহ জুলবিজাদাইনের পায়জামাটাও খুলে নিয়েছেন। পায়জামাটা যখন খুলে নিলেন, উলঙ্গ অবস্থায় আব্দুল্লাহ জুলবিজাদাইন সেখানে আর এক মুহূর্ত দেরি করলেন না, দৌড় দিয়ে নিজের মায়ের ঘরের কাছে গেলেন, দরজায় করাঘাত করে বললেন, মা, দরজাটা খুলে দাও, তবে আমার দিকে তাকাইও না মা, ঈমান আনার কারণে আমার চাচা আমাকে বিবস্ত করে ফেলেছে, আমাকে উলঙ্গ করে ফেলেছে। ওগো মা, কোনো একটা চাদর আমাকে দিয়ে দাও, যে চাদরটা পরিধান করে আমি বিশ্বনবীর দরবারে যাব। ওগো মা, পৃথিবীর কোন দরবার আমার কাছে ভালো লাগে না, আমার কাছে আমার রাসূলের দরবারটাই সব থেকে বেশি ভালো লাগে। আব্দুল্লাহ জুলবিজাদাইনের মা একটা কম্বল বের করে দিলেন, তিনি এটাকে দু টুকরো করে একটা নিচে পড়লেন, একটা উপরে পড়লেন, এজন্য তাকে বলা হয় জুলবিজাদাইন, দুই কম্বল পরিহিতা। দুইটি কম্বলের টুকরো পরিধান করে বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। কনকনে শীতের রাত, আব্দুল্লাহ জুলবিজাদাইন বিশ্ব নবীর দরবারে যখন গেলেন, রাসূলের দরজায় করাঘাত করলেন। দয়ার নবী আমার দরজা খুলে দিয়ে দেখলেন টকবগে একজন যুবক শীতে যেন কাঁপাকাঁপি করতেছে। রাসূল কোনো কথা বললেন না, ঘরের ভিতরে ঢুকে গিয়ে তার পছন্দের দুইটি জুব্বা নিয়ে এসে আব্দুল্লাহ জুলবিজাদাইনকে দিয়ে বললেন, যুবক, পরিধান করো, কি হয়েছে তোমার একটু আমাকে বলো। আব্দুল্লাহ জুলবিজাদাইন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রতি ঈমান আনার কারণে আমার চাচা আমাকে বিবস্ত করেছে, আমার সম্পদগুলো কেড়ে নিয়েছে, তবে আমি আপনার প্রতি যে ঈমান এনেছি সেখান থেকে এক চুল পরিমাণ সরে যায় নাই। রাসূল এই যুবককে আলিঙ্গন করে নিলেন, নিজের বুকের সাথে আলিঙ্গন করে নিয়ে বলতে লাগলেন, যখন হৃদয়ে প্রশান্তি আসলো, আব্দুল্লাহ জুলবিজাদাইনের ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ জুলবিজাদাইন রে, টেনশন নেবার কোনো কারণ নেই, তোমার চাচা তোমাকে ঘর ছাড়া করেছে, বস্ত্রহীন করে দিয়েছে, আমি তোমাকে বস্ত্র পরিধান করালাম, আমি রাসূল স্বয়ং, তুমি আব্দুল্লাহ জুলবিজাদাইনের অভিভাবকের দায়িত্ব গ্রহণ করলাম। রাসূল যার অভিভাবকের দায়িত্ব নিয়েছে তার কোনো টেনশন আছে? কোনো টেনশন নেই। আব্দুল্লাহ জুলবিজাদাইন, তুমি কি চাও? আব্দুল্লাহ জুলবিজাদাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য একটুখানি দোয়া করেন, আমি যেন ইসলামের জন্য শহীদ হয়ে যেতে পারি। বিশ্বনবী হাত উত্তোলন করে বললেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি কাফেরদের জন্য আমার আব্দুল্লাহ জুলবিজাদাইনের জান মালগুলোকে হারাম করে দেন। আব্দুল্লাহ জুলবিজাদাইন মন খারাপ করলেন। রাসূল বললেন, আব্দুল্লাহ রে, মন কেন খারাপ করলেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে বললাম আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন শহীদ হয়ে যাই, কিন্তু আপনি বললেন আমার জানমালগুলো যেন তাদের জন্য হারাম হয়ে যায়, এটা কেমন দোয়া করলেন? রাসূল বলেন, আব্দুল্লাহ, টেনশন নেবার কোনো কারণ নাই, আজ থেকে তুমি আহলে সুফফার অধিবাসী, ওই যে মসজিদে নববীর পাশে আহলে সুফফার লোকেরা আছে, তুমি তাদের সাথে থাকা শুরু করে দাও। আব্দুল্লাহ জুলবিজাদাইন সেখানে থাকা শুরু করলো। কিছুদিন পর কয়েকজন সাহাবী এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের নতুন একজন ভাই এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই ভাই আমাদের চিৎকার মেরে মেরে কোরআনুল কারীম তেলাওয়াত করে, যা আমাদের জন্য কষ্ট হয়। রাসূল এটা শোনার পর চোখের পানি ছেড়ে দিয়ে কান্নারত অবস্থায় বললেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহ জুলবিজাদাইন সম্পর্কে কোনো কমপ্লেন দিও না। আমার আব্দুল্লাহ আখিরাতকে পাওয়ার জন্য, আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য তার দুনিয়ার সব কিছু বিসর্জন দিয়ে এসেছে, অতএব তোমরা আমার আব্দুল্লাহ জুলবিজাদাইনকে নিয়ে কমপ্লেন করো না। কিছুদিন অতিবাহিত হওয়ার পর বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ রে, প্রস্তুত হয়ে যাও, আমরা জিহাদের ময়দানে চলে যাব। যুদ্ধের ময়দানে চলে গেল।
আপনজনেরা আমার যুদ্ধ শেষ, যাদের ময়দান থেকে ফিরে আসবেন। প্রতিমধ্যে বিশ্ব নবীর এই সাহাবী অসুস্থ হয়ে গেলেন। রাসূলের কাছে এসে সাহাবীরা বলল, আব্দুল্লাহ যুল বাজাদাইন অসুস্থ হয়েছে। রাসূল বলল, আমার সাহাবীরা, আব্দুল্লাহ আমার অত্যন্ত কাছের সাহাবী, প্রিয় সাহাবী, তোমরা আব্দুল্লাহর সেবা করো, তার যেন সুস্থতা তাড়াতাড়ি এসে যায়। সাহাবীরা সেবা করা শুরু করলেন। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন। অবশেষে আব্দুল্লাহ যুল বাজাদাইন এই জিহাদের ময়দান থেকে ফেরার পথে মৃত্যুবরণ করলেন। রাসূলের কাছে যখন মৃত্যুর খবর আসলো, রাসূল নিজেই আব্দুল্লাহ যুল বাজাদাইনের জানাজা সম্পূর্ণ করলেন। জানাজা সম্পূর্ণ করে রাসূল ফুফিয়ে ফুফিয়ে কান্না করা শুরু করে দিয়েছেন। সাহাবীদের ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহ যুল বাজাদাইনের জন্য কোথায় তোমরা কবর খনন করেছো? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে 2 পাহাড়ের গিরিপথে আপনার সাহাবী আব্দুল্লাহ যুল বাজাদাইনের জন্য আমরা কবর খনন করেছি। রাসূল কান্নারত অবস্থায় চলে গেলেন, নিজে কবরে নামলেন, ডাক দিয়ে বললেন, আমার আবু বকর কোথায়? আবু বকর বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর উপস্থিত। বাম পাশে ওমর, তুমি কোথায়? ওমর বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত। হযরত ওমর আসলেন। রাসূল বললেন, আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। 2 জন শ্রেষ্ঠ সাহাবীকে 2 দিকে নামিয়ে দিয়ে গোটা বিশ্বের শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ কবরে নেমে গেল। বিশ্বনবী কান্নারত অবস্থায় নিজের বরপতি হাত দুটি বাড়িয়ে দিয়ে বলতেছেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহ যুল বাজাদাইনের লাশটা কোথায়? আমার হাতে দাও। রাসূল কান্নারত অবস্থায় আব্দুল্লাহ যুল বাজাদাইনের লাশটা নিলেন, কবরে রেখে দিয়ে বুকে হাত রেখে বলতেছেন, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, আজকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহ যুল বাজাদাইনের জন্য আমি নিজে খুশি ছিলাম। আশা করি ও আসমানের মালিক, আপনিও আমার আব্দুল্লাহ যুল বাজাদাইনের জন্য খুশি থাকবেন। আমার আব্দুল্লাহর জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমার আব্দুল্লাহকে আপনি জান্নাতি মেহমান হিসাবে কবুল করবেন।